আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ একটা ভর্তার রেসিপি নিয়ে এসেছি। আর আমরা বাঙালিরা ভাতের সাথে ভর্তা হলে আর কিছু লাগে না। এখানে 4টা মুরগির কলিজা আছে, আর এই কলিজাটা লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। কাঁচামরিচ নিয়েছি ঝালের স্বাদ মতন, ছোট রসুনের 6 কোয়া নিয়েছি, 1 ইঞ্চি পরিমাণ আদা নিয়েছি, আর 3টা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। আর ক্যামেরাটা অফ হয়ে যাওয়াতে মশলার পরিমাণটা আমি এখানে দেখাতে পারছি না, ডিসক্রিপশান বক্সে লিখে দিব। 4টা কলিজার জন্য আমি এখানে তেলে আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, এলাচি একটা, দারচিনি একটা, লং একটা দিয়ে, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মাংসের মতন কলিজাটা রান্না করে নিয়েছি এবং ততক্ষণ পর্যন্তই রান্না করে নিয়েছি যতক্ষণ না তেলটা ছেড়ে আসে। রান্নার সময় আমি কিছুটা পানিও ব্যবহার করেছি, সেই পানির পরিমাণটা খুব বেশি হবে না। কলিজাটা কিন্তু খুব একটা ড্রাই করা যাবে না, আবার খুব যে পানি থাকবে তাও না। তো আমি কলিজাটা নামিয়ে নিচ্ছি। এখন আমি চুলায় আবার প্যান দিয়ে দিচ্ছি। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আমার ভিডিওটিতে লাইক দিবেন, পেজটা লাইক ফলো দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটিতে লাইক দিবেন। হাফ কাপের চেয়ে কিছু কম পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি, আর সেখানে দিয়ে দিয়েছি রসুন কুচিগুলো। প্রথমে আমি রসুন কুচিগুলোই দিব। হালকা একটু রং এসে গেলে আমি রসুন কুচিগুলো নামিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচগুলো আমি আস্ত দিইনি, মাঝখানে একটু টুকরা করে দিয়েছি যেন ভর্তা করার সময় কচলাতে একটু সুবিধা হয়। কাঁচামরিচগুলো নামিয়ে নেওয়ার পর আমি এখন এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজগুলো বেশ লালচে করে ভেজে নেব, তবে বেরেস্তার মতন করে ভাজবো না, হালকা একটু স্মেল বের হবে সেই পর্যায়ে আমি পেঁয়াজ কুচিগুলো নামিয়ে নেব। আর এরপর এখন আমি ভর্তা করে নিচ্ছি। কলিজাগুলো থেকে এখন আমি দারচিনি, এলাচি, লং সবগুলো তুলে নিচ্ছি। যে কড়াইটার মধ্যে আমি কলিজাগুলো ভুনা করেছিলাম সেটার মধ্যেই আমি ভর্তাটা করে নিচ্ছি। আর ভুনা করার সময় কিন্তু কলিজাগুলো অনেকটাই ভেঙে ভেঙে গিয়েছে, বাকিটা এখন ভর্তার সময় ম্যাশ হবে। তো আমি এখানে 2টা কাঁচা পেঁয়াজ পলে নিয়েছি আবার। আর আগে যে ভাজা পেঁয়াজ ছিল সেখানে 3টা মাঝারি সাইজের পেঁয়াজ ভেজে নিয়েছিলাম। তো এই কাঁচা পেঁয়াজের সাথে আমি কাঁচা মরিচগুলো নিলাম, আর নিয়ে নিব আদা রসুন যে ভেজে রেখেছিলাম সেটাও। কিছুটা কচলিয়ে এখন আমি এখানে লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতন, আর দিয়ে নিব সেই ভাজা পেঁয়াজগুলো পরে দিচ্ছি, কারণ ভাজা পেঁয়াজগুলো তো কিছুটা নরম। এরপর খুব ভালো মতন কচলিয়ে নিতে হবে। আর একটা কথা আছে যে ভর্তা যত সুন্দর করে মাখানো হবে ভর্তার টেস্ট ততই বেড়ে যাবে। তো খুব বেশ সুন্দর করে মোলায়েম করে মেখে নিতে হবে, আর প্রতিটা মরিচ যেন ভাঙে সেভাবে মাখাতে হবে। এখন কিছুটা সরিষার তেল দিয়ে আমি আরও ভালো করে কচলিয়ে নিব। তেলটা ইচ্ছে মতন, কেউ যদি একটু বেশি নিতে পছন্দ করেন ভর্তায় তাহলে বেশি নেবেন। তো ফাইনালি সব উপকরণ মাখিয়ে নিচ্ছি, আর আমাদের তৈরি হয়ে গেল মুরগির কলিজা ভর্তা। এটা কিন্তু গরুর কলিজা দিয়েও করা যায়, তবে সেক্ষেত্রে হচ্ছে হাত দিয়ে এতটা ম্যাশ করা যায় না, একটু শিলপাটা বেটে অথবা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে হবে।